করলার এই ভর্তাটা খাওয়ার পরে মনে হলো এটা তো ভর্তা নয়, যেন এক অমৃত। গরম ভাতের সাথে করলার এই ভর্তাটা জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার ভিউয়ার্সদের মধ্যে যারা করলা লাভার্স আছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি করলার খুবই মজারই ভর্তা রেসিপি। এখানে করলা ভর্তা করার জন্য আমি দুটো করলাকে পাতলা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি শুকনো লাল গোটা মরিচ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। অনেকে দেখা গেছে খোসা ছাড়া মাছ খেতে পছন্দ করেন, তো আমার বাসায়ও কিন্তু আমার ছেলে মেয়ে দুটা খোসা সহ মাছ খেতে পছন্দ করে না। তো সেজন্য বরাবরই আমি চিংড়ি মাছের কোনো রেসিপি করতে গেলে খোসাটাকে ছাড়িয়ে নিতে হয়। এখানে আমি নিয়েছি সরষের তেল। যে কোনো ভর্তা মানেই তো আসলে সরষের তেল ছাড়া ভর্তাটা মনে হয় একেবারেই জমে না। এখন এখানে কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল দিয়েছি, আর তেল দেওয়ার পরে যখন তেলগুলো একটু গরম হলো, সাথে দিয়ে দিচ্ছি এখন করলাগুলা। আর একটি করলার মধ্যে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে মিডিয়াম হাই হিটে করলাগুলোকে ভেজে নিচ্ছি। তবে কোনোভাবে লো হিটে করলাগুলো ভাজি করা যাবে না, সেক্ষেত্রে করলার কালারটা নষ্ট হয়ে যাবে আর ভর্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে না। তো করলা ভাজিগুলো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর সেম প্যানে আমি কিছুটা সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজি করা যাবে না, তখন আর খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ যেহেতু হতে খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় নিলেই হয়ে যায়। এখন এর এক ফাঁকে আমি লাল গোটা মরিচগুলোকেও ভেজে নিয়েছি, সেই ভিডিওটা আর দেখালাম না। তো ভর্তা করার জন্য তো চলে এলাম। এখন এই মরিচের মধ্যে কিছুটা লবণ দিয়ে তারপর পেঁয়াজের সাথে ভালো করে চটকে নিব। এভাবে তো আমি ভর্তাটা করে নিচ্ছি। আমার আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটি ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এখানে আমি কিছুটা সরষের তেল আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু মেখে নিয়ে আমি করলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। যারা চিংড়ি মাছের ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবেও করে নিতে পারেন, অনেক বেশি মজার হয়। দেখে বুঝতে পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আমি তো বলবো যে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, যেটা একবার খেলে আপনারা জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন, এত বেশি মজার। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।